আবারও জাবালিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে হামাস, এমন অভিযোগে উত্তর গাজায় অভিযান জোরদার করেছে ইসরায়েল। কার্পেট বম্বিং এর শিকার শরণার্থী শিবির। জয়তুনি পদাতিক বাহিনীর হামলায় ৩০ হামাস যোদ্ধার প্রাণ গেছে বলে দাবি দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ-এর। সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছে বাসিন্দাদের। এদিকে দক্ষিণে রাফা শহরে আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলের পদাতিক সেনারা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। জাবালিয়া, বেইত লাহিয়া, বেইত হানুন। ইসরায়েলের তাণ্ডব চলছে গাজার সব প্রান্তে। বিমান হামলার টার্গেট বেসামরিকরা। আশ্রয় কেন্দ্রগুলোয় চলছে নির্বিচার আগ্রাসন। জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্ব অংশ টার্গেট করে লাগাতার বোমাবর্ষণ করেছে ইহুদি সেনারা। বিধ্বস্ত বহু আবাসিক ভবন। ড্রোন হামলা চালিয়েছে UNRWA পরিচালিত একটি ক্লিনিকে। বহু হতাহতের খবরও পাওয়া গেছে। অভিযান জোরদার হয়েছে মধ্য গাজাতেও। ভবনের মাঝ বরাবর মিসাইল আঘাত করেছে। ৫টি পরিবার বাস করত সেখানে। সবকিছু ধ্বংস হয়ে গেল। যে শিশুরা মারা গেল ওদের কি দোষ ছিল? আমার খালা, খালু, 2 মাস বয়সী সন্তান, অন্য বাচ্চারা, সবার প্রাণ গেছে। আমরা সবাই সাধারণ মানুষ। আমরা তো কোনো কিছুতে জড়িত নই। এই বাচ্চাটা কি করেছিল? তেল আবিবের সামরিক বিভাগ আইডিএফ-এর নতুন দাবি, জাবালিয়ায় অবস্থান জোরদারের চেষ্টা করছে হামাস। তাই সেখানে হামলার পরিধি বাড়ানোর হুঁশিয়ারি তেল আবিবের। শনিবার রাতভর বিমান হামলায় হামাসের বহু ঘাঁটি ধ্বংস হয়েছে বলেও দাবি তাদের। গত কয়েক সপ্তাহ ধরে দেখছি হামাস পুনরায় জাবালিয়ায় অবস্থান তৈরির চেষ্টা করছে। আমরা সে চেষ্টা নস্যাৎ করে দেব। বেইত হানুন ও বেইত লাহিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান হয়েছে। জয়তুন এলাকায় একটি স্কুল থেকে বিপুল অস্ত্রের সন্ধান মিলেছে। একটি আন্ডারগ্রাউন্ড রুটের সন্ধানও মিলেছে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরুতে মূল টার্গেট ছিল উত্তর গাজা। এরপর ধ্বংস করা হয় মধ্যাঞ্চল। এবার দক্ষিণাঞ্চলীয় রাফায় অভিযানের জেরে যখন মানুষ উত্তরের পথে নিরাপদ আশ্রয় খুঁজছে, তখন আবারও উত্তরে জোরদার হলো হামলা। নিরাপদ নয় মধ্যাঞ্চলও। ডরথি তাসরিন, যমুনা নিউজ।